হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের 15 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তৈরি করতে হবে, প্রথমে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও প্রেক্ষাপট আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর গুরুত্ব বা অবদান আলোচনা করো। কি বললাম? ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর গুরুত্ব বা অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? 5 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্যের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরুর নেতৃত্বে পররাষ্ট্র নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আইডিসি ইতিহাসের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করতে পারো। 8 নম্বর প্রশ্ন আছে, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ বা বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্কের মূল্যায়ন করো। তারপরে 10 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল অথবা দিয়ে আসতে পারে 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল? এখানে দেখো, তোমাদের প্রথম 8টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ তোমাদের 15 নম্বরের জন্য এই প্রথম 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। বাকি দেখো, 11 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বের প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল আলোচনা করো। টোটাল 11টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা বা 3 জুনের পরিকল্পনা, 3রা জুনের পরিকল্পনা। মাউন্টব্যাটেন পরিকল্পনা বা 3রা জুনের পরিকল্পনা টিকা আকারে আসতে পারে। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব বা পাকিস্তান প্রস্তাব, নেহরুর পঞ্চশীল নীতি, ওয়াহাবেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের পরিকল্পনা। নেক্সট হচ্ছে দেখো, ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা। তারপরে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল বা চৌরাচৌরি ঘটনা। তারপরে পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি। তারপরে হচ্ছে ভারতের ইতিহাসে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব। এখানেও 8টা প্রশ্ন দেখো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এই 8টা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, অহিংস ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। তারপরে ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন আইডিসি ইতিহাস সাবজেক্টের।